নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক নমস্কার। আজকের আমি যে ভিডিওটা নিয়ে আসতে চলেছি সেটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক, যেখানে আমরা আমাদের এসআইআরের ফর্মটা তো ফিল আপ করেছিলাম, সেটা বিএলও দ্বারা ঠিকভাবে সাবমিট হয়ে গেছিলো, আমরা চেক করে দেখতে পেয়েছিলাম। এইবার আমাদের দেখার পালা যে খসড়া তালিকাটা যেটা প্রকাশিত হচ্ছে সেখানে আমার নামটা আছে কি নেই। তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ আমি এই বিষয়ের ওপরে তৈরি করছি এবং প্রথম থেকে শেষ অবধি যদি আপনারাও দেখেন তাহলে আপনারা নিজেরাও নিজেদের নামটা এখানে আছে কি না খসড়া তালিকায় চেক করতে পারবেন। তাহলে আর বেশি সময় নষ্ট করব না, তবে একটা কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে, আমার চ্যানেল ইন্সপায়ারিক্সকে সাপোর্ট করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ধন্যবাদ। চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। আমরা প্রথমেই আমাদের ব্রাউজার হিসাবে গুগলকে বেছে নেব। তো এইখানে আমরা টাইপ করব এনভিএসপি। এইখানে যখনই আমরা ক্লিক করব তখন আমরা হোম পেজ, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সেই হোম পেজ আমরা এখানে দেখতে পাবো এবং সেখানে আমরা ক্লিক করলেই তার ভিতরে আমরা এন্টার করব। ইন্টারফেসটা ঠিক আমাদের এরকমই থাকবে। এখানে বিভিন্ন রকম ফর্মের বিষয় বলা হয়েছে। আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের নামটা 2025 সালে যে এসআইআরটা হলো তারপরে আমাদের নামটা খসড়া তালিকায় উঠলো কিনা। তো আমাদের এইখানে আসতে হবে সার্চ ইউর নেম ইন ড্রাফট রোল আর ডাউনলোড এসআইআর ফাইনাল রোল ফর ফুল এসি। এইটা আমাদের কাছে একটা অপশান আছে। তো আমরা যদি এখানে ক্লিক করি বন্ধুরা, আমরা এখানে ক্লিক করার পর আমাদের স্টেট হিসাবে এখানে কিন্তু আপাতত আমরা বিহারকেই দেখতে পাচ্ছি, কারণ বিহারে এখনও পর্যন্ত যে এসআইআরটা ছিল সেটা সম্পূর্ণ হয়েছে। আমরা আরেকটা কাজও করতে পারি, যে আমরা জানবো আমাদের পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারটাকেও আমরা খুঁজে নিতে পারি। আমাদের এই পিঙ্ক কালারের যে বক্সটা আছে এই বক্সটার মাধ্যমেও কিন্তু আমরা আমাদের খসড়া তালিকায় নামটা আছে কি নেই আমরা সেটারও কিছুটা আমরা এখান থেকেও তথ্য পাবো। তো আমি যদি এখানে প্রথম ক্লিক করি তাহলে আমার সামনে একটা ইন্টারফেস এইরকম চলে আসবে, যেখানে বলা হয়েছে সার্চ বাই এপিক, সার্চ বাই ডিটেলস, সার্চ বাই মোবাইল। 3 রকমভাবে আমরা এখানে আমাদের যে খসড়া তালিকায় নামটা আছে কি না বা আমাদের ভোটার কার্ড যেটা আছে সেটা এক্সিস্ট করছে কি না সেটা আমরা চেক করতে পারবো। তো প্রথমেই আমাকে এখানে যেটা দিতে হবে সেটা হলো একটা এপিক নাম্বার। তো আমার যেটা এপিক নাম্বার আছে আমি সেই এপিক নাম্বারটা এখানে একটা এপিক নাম্বার দিচ্ছি। এপিক নাম্বারটা দেওয়ার পর এখানে আমাকে যেটা বলা হবে সেটা হবে আমার ল্যাঙ্গুয়েজ। এখানে আমি বেঙ্গলি নিলাম। এখানে কিন্তু সমস্ত যে কটা রাজ্যে এখানে এসআইআর হচ্ছে সমস্ত রাজ্যেরই এখানে করা হচ্ছে। আর আমি আমার এখানে স্টেট হিসাবে যেটা নেব সেটা হলো ওয়েস্ট বেঙ্গল নিয়ে এবার আমি ক্যাপচা ফিল করব। এখানে ক্যাপচাটা ফিল করে আমি সাবমিট করব। সাবমিট করার সাথে সাথেই এখানে কিন্তু আমার নামটা এখানে এক্সিস্ট করছে এবং এখানে পুরো তার ডিটেলসটাও আমি পেয়ে গেলাম। তাহলে বুঝতে পারলেন তো বন্ধুরা কিভাবে আমরা এই কাজটা করতে পারি। এই ভিডিওর মাধ্যমে আমি পুরো দেখালাম। আপনারাও নিজেরা এইভাবেই কিন্তু আপনাদের যে খসড়া তালিকায় নাম আছে কি না আছে সেটারও এইভাবে এখান থেকেও আপনি তথ্য পেতে পারেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এই শুভকামনা নিয়ে ভিডিও শেষ করলাম।